আর্জেন্টিনা কাঁদলে তিনি হাসি এনে দিতেন, চাপে পড়লে পথ দেখাতেন, কোটি সমর্থকদের স্বপ্ন ভেঙে যাওয়ার ভয় তৈরি হলে তিনি ইতিহাস লিখতেন। আকাশী নীলদের গৌরবময় রাতগুলোর দিকে ফিরে তাকালে বারবার একটি মুখই ভেসে আসবে, তিনি আনহেল ডি মারিয়া। শৈশবে অলিম্পিকে আর্জেন্টিনাকে স্বর্ণ এনে দেওয়ার গোল, কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে স্তব্ধ করে দেয়া, ফিনিলিজিমিয়ায় ইউরোপিয়ানদের বিপক্ষে জাদুকরী গোল, কিংবা ফাইনালের মতো মহামঞ্চ, দলের প্রয়োজনে যখনই দরকার হয়েছে ত্রাতা হয়েছেন মারিয়া। আর্জেন্টিনার নাম্বার 11 বিগ ম্যাচের সবথেকে বড় প্লেয়ার। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। ম্যাচের গতি যখন আটকে যেত, প্রতিপক্ষ রক্ষণে যখন দেয়াল তুলে দাঁড়াতো, তখনই উইং থেকে হঠাৎ ডি মারিয়া নামক ধূমকেতুর আগমন ঘটত। দারুণ কোনো কাটব্যাক অথবা নিখুঁত ফিনিশিং ম্যাচের দৃশ্যপট বদলে দিতেন। আর্জেন্টিনা দলে সব আছে, মেসি আছেন, আলভারেজ আছেন, এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার আছেন, বিকল্প আরও অনেকেই আছেন। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা একটি দারুণ দল নিয়ে এসেছে, তরুণ, গতিময়, টেকনিক্যাল সবই আছে। কিন্তু ডি মারিয়ার শূন্যতা, সেটা কি পূরণ হয়েছে? ডি মারিয়ার মতো একজন খেলোয়াড়কে কি শুধু আরেকজন উইঙ্গার দিয়ে বদলে ফেলা যায়? উত্তরটা সম্ভবত না, কারণ ডি মারিয়া শুধু একজন উইঙ্গার ছিলেন না, ছিলেন বড় ম্যাচের খেলোয়াড়। 2021 কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোল, 2022 ফিনালিজিমিয়ায় গোল, 2022 বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল, 2024 কোপা আমেরিকার ফাইনালেও দুর্দান্ত পারফরমেন্স দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন। এমন ধারাবাহিকতা ইতিহাসে খুব কম খেলোয়াড়ই দেখাতে পেরেছেন। লিওনেল স্কালোনি কোনো একজন ডি মারিয়ার বিকল্প বানানোর চেষ্টা করেননি, বরং পুরো সিস্টেমটাকেই বদলে দিয়েছেন। আজ আর্জেন্টিনায় থিয়াগো আলমাদা, নিকো গঞ্জালেস, নিকো পাস, বার্কো, এমনকি প্রয়োজনে অন্যরাও সেই দায়িত্ব ভাগাভাগি করছেন। কিন্তু স্কালোনি নিজেই বলেছেন, ডি মারিয়া এবং মেসি এরা দুজন অপরিবর্তনীয়, তাদের মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, পরিসংখ্যানের দিক থেকে হয়তো ডি মারিয়ার জায়গাটা ধীরে ধীরে পূরণ হচ্ছে, নতুন খেলোয়াড়রা গোল করছে, অ্যাসিস্ট করছে, ম্যাচ জিতছে। কিন্তু বড় ম্যাচে যখন পুরো স্টেডিয়াম চাপে থাকে, যখন একটি মুহূর্ত পুরো ইতিহাস বদলে দিতে পারে, সেই মুহূর্তে ডি মারিয়ার মতো ঠান্ডা মাথার নির্ভীক একজন ফুটবলার এখনো দেখা যায়নি। তিনি এমন একজন যিনি সমালোচনা সহ্য করেছেন, ইনজুরির সঙ্গে লড়েছেন, কিন্তু ক্যারিয়ারের শেষটা করেছেন কিংবদন্তির মতো। আজকের আর্জেন্টিনা হয়তো আরও ব্যালেন্সড, আরও শক্তিশালী স্কোয়াড, কিন্তু একটা বিষয় পরিষ্কার, ডি মারিয়ার জায়গায় নতুন খেলোয়াড় এসেছে, কিন্তু ডি মারিয়ার মতো একজনও এখনো আসেনি। এ কারণেই তার অবসর নেওয়ার পরও আর্জেন্টিনার প্রতিটি বড় ম্যাচে, প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে অনেক সমর্থকের মনে শূন্যতা তৈরি হয়। আহা, এই জায়গায় যদি ডি মারিয়া থাকতেন। বড় ম্যাচে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং চাপের মুহূর্তে নায়ক হয়ে ওঠার যে গুণ, সেটার শূন্যতা এখনো পুরোপুরি পূরণ হয়নি। আর্জেন্টিনা যতই এগিয়ে যাক, নাম্বার 11 জার্সিটা এখনো অনেকের কাছে একটি আবেগের নাম।